المربيان الكرام علماء مشايخ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে এই সাপ্তাহিক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরবার শরীফে আসার বসার তার হাবিবের সম্মানের উপরে দুরূদ পাঠ করার এবং আল্লাহর নামে জিকির করার তৌফিক দান করেছে। এজন্য সকলে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়ার শেষ নেই। আল্লাহ বলছে লা তাকরাতু বিরহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হও। তোমরা কি আমার রহমত থেকে বঞ্চিত? খেয়াল করে বঞ্চিত হইও না। কি বলছে? তার মানে আল্লাহ কি সকলকে রহমত দেবে, সকলকে কি করবে? কেউ যদি রহমত না পায় বুঝতে হবে সে ইচ্ছা করে বঞ্চিত হয়েছে। কি বুঝতে হবে? আল্লাহ যেহেতু বলছে তুমি বঞ্চিত হইও না, মানে আল্লাহর কাছে রাখে নাই। আল্লাহর কাছে কি রাখে নাই, বলছে তুমি হইও না, আমি তোমার রহমত দিব। আমি তোমার কি করব? রহমত দিব, কিন্তু তুমি বঞ্চিত হইও না। বাবা, যারা বঞ্চিত হয় বুঝতে হবে যে নিজের ইচ্ছায় বঞ্চিত হয়ে গেছে। কারণ আমরা আসলে শুকরিয়া করতে পারি, অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছে, কিন্তু আমরা কি করতে পারি না? শুকরিয়া করতে পারি না। এই জন্যই আমাদের এত বিপদ, এই জন্যই এত অভাব অনটন, বালাই মুসিবত আমাদেরকে ছাড়ে না। মুসিবতের উপরে মুসিবত। একবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দেখতেছে। কোন পাহাড়ে? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া মাওলার কথা বলছে। ঠিক তো? আল্লাহর সাথে কথা বলতো। তার এক ভক্ত, অনেক অর্থ সম্পদের মালিক, বলছে মুসা তুমি কি তোমার আল্লাহর কথা কইতে যাইতেছ? তোমার আল্লাহরে বইল যে আমার আর কিছু লাগবে না, আমার যতটুক দিছে ততটুক যথেষ্ট, আর দিত না কইল। আর দিত কি কইল? না কইল। আচ্ছা কমনে আবার সামনে দেখতেছে একেবারে গরিব, খালি একটা কাপড় কোন রকমের লজ্জা স্ট্যান্ড রেখে বয়ে রয়েছে। মুসা কারো কই যাও, তোমার আল্লাহর কথা বলতে তোমার আল্লাহর কি দেখ না আমার এই অবস্থা? কইও আমারে কিছু দিত, কইও কি আমারে কিছু দিত, কইও এই দেখো আমার কি অবস্থা, আমার এই আস্তানা ছাড়া, আমার এই কাপড়টা ছাড়া আমার আর কিছু নাই। তো আচ্ছা গেল, পাহাড়ে গেছে, মাওলার কথা বলতেছে। তো বললো মাওলা রে, আমার দুই ভক্ত দুইটা জিনিস চাইছে। একজনে কইছে যে হ্যাঁ আর কিছু লাগতো না, আর কিছু দিত না। কয়েক কাজ করো, তাকে গিয়া বইলো সেজন্য আমার শুকরিয়া আদায় না করে। সেজন্য কি করে? আমার শুকরিয়া আদায় যেন আর না করে। আরেকজন কইছে হ্যাঁ কিছু দিত, হ্যাঁ কিচ্ছু নাই, হ্যাঁ গিয়া বইলো আমার শুকরিয়া আদায় করে। তো মুসা আইছে, আইসা সেই বান্দা যে নাকি বলছিল যে আর কিছু লাগবে না, যে কি বলছে যে আর কিছু লাগবে না, তো তার কাছে গেছে, গিয়া বলতেছে মাওলার কথা হয়েছে, তোমার ওহি আমি লয়ে আইছি, তো মাওলাই কইছে যে তুমি শুকরিয়া আদায় করে বন্ধ করে দাও। মুসা এটা কি কো? আল্লাহ আমার এত নিয়ামত দিছে, কিভাবে হ্যাঁ শুকরিয়া আদায় করে বন্ধ করবো? এটা কোনো কথা বললা?
আমি তো হ্যাঁ নেয়ামত ছাড়া কিচ্ছুই না, আমি কেমনে শুকরিয়াটা আদায় বন্ধ করবো? এটা আল্লাহ কইছে, আমি কইলাম। কই না, এটা সম্ভব না। শুকরিয়া আদায় করে আমি কিভাবে বন্ধ করতে পারি? তো ওই ফকিরের কাছে গেছে, তো গিয়া কইতেছে, ফকির ডাকতেছে, এই মুসা, আল্লাহরে কইতে কইছিলাম কিছু? কইছি, তোমার কথা কইছি। তো আল্লাহ কইছে তোমার শুকরিয়া আদায় করতে। তো নিচ নিচ আইয়া মুসা, এইটা শুকরিয়া আদায় করতাম? কিছু দিছে আমার যে আমি শুকরিয়া আদায় করবো? কিছু দিলে সে শুকরিয়া আদায় করবো? কাপড় যেটা আসছিল এটাও তুফান একটু আইয়া এই কাপড় লয়ে গেছে, যেটা নাকি লজ্জাস্থান দেখে দিয়েছি, তুফান নাকি একটা বাতাস নাকি আইয়া কি করছে, কাপড় লয়ে গেছে। তার মানে কি বুঝাইলো? শুকরিয়া আদায় করতে। যতটুকু তোমাকে আছে শুকরিয়া আদায় করার কোনো শেষ নাই। আল্লাহ আমাকে 2 বেলা 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। অনেকে আছে যে 3 বেলা খাবার খাইতে পারে না। অনেকে আছে ভাত রাঁধছে, খেতের চাউল দিয়া ভাত রাঁধছে, কিন্তু তরকারি কিনবে সেই তৌফিক দেন না। তোমার বাতে মাছ না থাকুক, গোস্ত না থাকুক, পুঁইশাক তো আছে, সেটা তুমি শুকরিয়া করো। তুমি খাইতে পারো না, তোমার হাত আছে কামাই করার, পাও আছে হাঁটা। অনেকে পাও না, প্যারালাইসিসে পড়ে রয়েছে। অনেকের জন্ম হয়েছে কানা হইয়া, পাও নাই, হাত নাই, অ্যাক্সিডেন্টে পাও কেটে গেছে, হাত নষ্ট হয়ে গেছে, আছে না? তুমি শুকরিয়া আদায় করো না কেন? তোমার হাত তো হাত আছে, তোমার চোখ আছে, তোমার পা দিছে আল্লাহ, তোমার কথা বলার জবান দিছে। যেইটা দিছে সেটারই শুকরিয়া করো। যেটা দিছে সেটারই কি করো? শুকরিয়া করো। দেখবা মাওলার তোমার কি করছে? নিয়ামত বাড়ায়। আর তুমি যদি খালি গিলাপ করতে থাকো, আল্লাহ খালি দোষারোপ করতেছো, আরে আমি গরিবী গর্ভ জন্ম নিছি, আল্লাহ কি আমার পারলো না এই 5 তলা বিল্ডিং এ বেটার গর্ভ জন্ম দিত? তাদের 5 তলার উপরে থাকতাম। এই কত বড় বড় গাড়ি যা চলে, আমার তো গাড়ি নেই, সাইকেল যা চলানো লাগে। বেড়া গোস্ত ভাত খায়, আমি তো কিচ্ছু খাইতে পারি না, আল্লাহ কিছু দেখে না। তাহলে কখনো আপনার বরকত আসবে না, কখনো আপনার বরকত আপনার জীবনে আসবে না। লিখে রাখে। আর যতটুকু আছে আপনি আবার শুরু করো, দেখবা উঠতে 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 তুমি আসমান পর্যন্ত উঠে গেছো। শুকরিয়া আদায় করা বন্ধ করা যাবে না। শুকরিয়া আদায় করা কি করা যাবে না? বন্ধ করা যাবে না। অনেক রাত্র হয়ে গেছে, 10টা বেজে গেছে। সেই জন্য বাবাজিরা, যখন যার যতটুকু আছে ততটুকুর মধ্যে সন্তুষ্টি থাকতে হবে। কি থাকতে হবে? সন্তুষ্টি থাকতে হবে, তৃপ্তি থাকতে হবে। আমার মুর্শিদ সবসময় একটা কথা বলতো যে, বাবা রে, সবরক যদি দেহ কেউ একদম খাইছে পরে আবার বইছে, এর দমকটা উঠে দিও না, এর খাইতে দিব আবার। কারণ কি, এর আগের বারে খাইছে, তৃপ্তি হয় না। কি হয় নাই? তৃপ্তি হয় নাই। তো দেখছো দ্বিতীয় বৈঠকে গেছে, তৃতীয় বৈঠকে আবার বইছে, আবার দিও, কি করো? হ্যাঁ, দমকটা উঠে দিও না। দমকটা কি করো না? উঠে দিও না, আবার দাও। দেওয়াদের 4র্থ বৈঠকে আবার বইছে, তারপরে কি করো না? কারণ মানুষের আত্মা 5টা, কয়টা? দেহের তৃপ্তি হয় নাই, আত্মা ভরে নাই, দিও। আবার অনেকেই আছে দেখবা যে প্রথম বৈঠকে দিলে এই যে এতটুকু খাইয়া আলহামদুলিল্লাহ, কি বলবে? আলহামদুলিল্লাহ। মানে কি, তার তৃপ্তি হয়ে গেছে। আর কি হয়ে গেছে? ওই 2 লোকমা দানায় ভাতে তবারকে তার কি হয়ে গেছে? 5-8টা ভরে গেছে। যারা আগের বক্ত এক মুরব্বী হইতো, বিশ্বাস হাসম ফুটে,
অনেকেই দেখছে। নাম কি আছে? একেবারে 3 দিনা মুরব্বী বুড়া। তো দরবারে আসলে আপুর সাথে আব্বু খুব মহব্বত করতে হারে, মুরব্বী আপুর খুব মহব্বত করতে। তো সাথে এনে বসাইতো, কয়েক প্রকার খাবার টাবার দিলে এই তো মাথায় টাকায় 3 লোকমা। কয় লোকমা? এই যে এরকম 3 লোকমা খাইয়া আলহামদুলিল্লাহ শেষ। হাত দিয়ে বলবো বাবা এইটা পেট চললো বেটা, শুক্রিয়া বাবা, একটু জানাতে মালিকে আমার তকদিরে রাখছে। 3 লোক মাতার কি হয়ে গেছে? তৃপ্তি হয়ে গেছে। কিন্তু অনেকে দেখবেন যে খাইতে 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 তৃপ্তি হয় না, একবারের জায়গায় 2 বার, 2 বারের জায়গায় 3 বার বসে বসে। যদি তার তৃপ্তি হইতো, তাবারক, এটা এমন একটা জিনিস, শেফা। এটা শেফা, ঔষধ। কি আমাদের মুরুষ মোবারকে বাৎসরিক মাহফিলে কত মানুষ আসে যে আমাকে একটু দেন, একজনের বাড়ি লইব, একজনের পলি লইব, আমাকে কি করেন একটু তবরক দেন, বাড়িতে অসুস্থ রুগী আছে, বলছে একটু তবরক নিয়ে দেন। সেই ব্যক্তি তবরক হিসেবেই তবরকটা খাচ্ছে। কি করতেছে? তবরক হিসেবেই সে তবরকটা খাচ্ছে। কিন্তু অনেকে কি আছে, প্লেট বইরা বইরা খাইতেছে, তবরকটারই হ্যাঁ কি বিরিয়ানি করে খাইতেছে, খিচুড়ি খাইতেছে, তবরকটারে তবরক মনে করে খাচ্ছে। খাজা বাবার দরবারে যারা গেছেন, একটা দেখবেন যে ওই পাশে একটা লঙ্গরখানা আছে, পাশে বিশাল বড় জায়গা আছে। আমরা এই যে পাক হচ্ছে, মানুষ এসে বসতেছে, খাইতেছে, অনেক বড় বড় জবরদস্ত ভালো পোশাক, ভালো পাঞ্জাবি, দামি দামি কাপড় পরে এসে এখানে বসে রয়েছে খয়রাতি খাওয়ানোর লেগা। কি খাওয়ানোর লেগা? খয়রাতি। আম ভাবে নিচে ওই অগ প্লেটটা তো হাই, আমাদের যে প্লেট দেয় এই প্লেট না, ওগুলো পাতা সিস্টেম একটা প্লেট। ওয়ান টাইম তো আমাদের প্লাস্টিক, কিন্তু ওদের প্লাস্টিক না, কিন্তু একটা পাতা সিস্টেম একটা প্লেট, ওইটা মানে ওইটা একবার ব্যবহার করে ফালাই দিতেছে। তো এটা ব্যবহার হয়েছে। আমরা ফার্স্ট এবার যখন গেলাম, তার মতো মাশাআল্লাহ দেখতে তো বোঝা যায় না যে বহিনি। তো আমি একবারে গেছি, তো প্লেট শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? প্লেট শেষ হয়ে গেছে। আমরা যাইতে একটু দেরি করছি আর কি। তো সাইডে বইয়া বয়ে গেছি মাটির ইয়ের মধ্যে, ফ্লোরের ভিতরে। তো আর পাচ্ছি, আমরা না আইও এই ইও শেষ, মানে প্লেটও শেষ, তবরকও শেষ। তো হাত পাইতে হয়েছে। কি করছি? হাত পাইতে হয়েছে। তিনটে তবরক দেয়। হ্যাঁ বলতেছে পরে বৈঠকে বসে, পরে বৈঠকে আবার নিয়ে আসলাম। আরে যেটা আছে একটু শাসন দেন, পড়া দে দো মুঝে হো যায়গা। পড়া অল্প একটু দেন, আমার হয়ে দেবো গা। দিছে, হ্যারে দিছে 1 মুঠ, আমার দিছে 1। এত তৃপ্তি লাগছে, মানে যেমন লাগছে কয়েক প্লেট বুঝে খাই লেছে। রয়েছে কিন্তু হাতের তালা একটু, কিন্তু মনে হচ্ছে কি যে না জানি কয়েক প্লেট খাই লেছে। সেটা হলো তবারক। সেটা কি? তবারক। কারণ দরবারে যে জিনিস পাক করা হয়, এটা থেকে অনেক উন্নত জিনিস বাড়িতে পাক করে খাওয়া হয় না? এই পোলাও, গোশত, পরে হলো বিরিয়ানি, তেহারি, কুরমা পাক করে খাওয়া হয়। কিন্তু তারপরেও দরবারে যেটা পাক হয় সেটার নাম কি? তবারক। আর বাড়িতে যেটা পাক হবে সেটা বিরিয়ানি। সেটা কি? বিরিয়ানি। আর দরবারে খিচুড়ি পাক হয়েছে, সেটাও কি? তবারক। অনেক মূল্যবান কথা। তবারক, যে খাবারটা তবারক হয়ে যাবে, অনেক মূল্যবান। মাঝে মাঝে কিছু ভক্তরে বা আম্মুরে আব্বু দেখতাম যে পান চাবায়া, সেটা তবারক। সেটাই কি? তবারক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু দেরি হয়ে গেছে, টাইম নিতেছে একটু। একদিন খুব কাঁদতেছে,
উনি আহলে সুফা ছিলেন। কি ছিলেন? আহলে সুফা মানে 24 ঘন্টায় রাসূলের সাথে সময় দিত তারা। রাসূলের মসজিদে নববীতে একটা সাইডে পড়ে থাকতো, খাওন দিলে কেউ খাইতো, খাওন না দিলে 2-3 দিন না খাই থাকে। তাদের খোরাক ছিল রাসূল বলবে তারা শুনবে, এটাই খাবার। 1 দিন 2 দিন 3 দিনও কি হয়েছে অতিবাহিত হয়ে গেছে। মা আয়েশা 1 গ্লাস দুধ পাঠাইছে, 1 চুমুক রাসূল খাইছে, ওই আবার 1/2 গ্লাস দুধ সবাই খাইছে, আবার পার হয়ে গেছে 2 দিন। কারণ একদিন জিজ্ঞেস করলো আহলে সুফারে, কি ব্যাপার তোমরা তো খাও না, কিরা ধরে করে না, কিন্তু ক্ষুধা লাগে না। রাসূলের যখন কথা বলে আমাদের ওই যত ক্ষুধাই লাগুক না কেন সেটা মজা, এটা কি হয়ে যায়? মজা যায়, পেট ভরে যায়। রাসূলের কথাটা শুনলে আমাদের কি হয়ে যায়? তারা ছিল আহলে সুফা। তো একবার আবু হুরায়রা খুব কাঁদতেছে, হাও মাও করে গর্বে জিয়ার করতেছে। তো রাসূল এসে, এই কি রে তুই কাঁদছিস কে? ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মন থাকে না। আমার কি থাকে না? আমার কিচ্ছু মন থাকে না। আপনার এই যে আমি যে আপনার এত বয়ান শুনি, আমার আপনার বাণী একটাও মনে থাকে না। কিন্তু আবু বকর ভাই, এই যে আলী, ওসমান গনি, তারা তো সব মনে রাখতেছে। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত তাদের নাম থাকবে, তারা আপনার বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। কিন্তু আমি তো পারি না। আমি কি করি না? আমি মুখস্থ রাখতে পারি না। এইটার লিগা তো আল্লাহ পাক কি পাক? আল্লাহ পাক রাসূল ওয়াক টু সেফ মুবারক দিয়ে দিল। কি দিল? প্রথম মুবারক দিল সেফ কফ। রাসূলের সেফ ও মুবারক পবিত্র। সেই পানি তো সে বলছে যে এটা খাও, মুখে দাও, বুকে দাও। আবু হুরায়রা সেই ছোট মোবারকটা কি করলো? খাইলো, মুখে মাখলো, বুকে মাখলো। আলা উপর দিকে তাকাও, তাকাইছে কি দেখা? ইয়া রাসূলুল্লাহ, আমি সপ্তম আসমানের উপরে কি আছে আমি সেটা দেখতেছি। ওই নিচ দিকে তাকা, ওই সপ্তম জমিনের নিচে কীট পতঙ্গ কি আছে আমি সেটা দেখতেছি। সুবহানাল্লাহ। আজকাল তো আর কিছু বলছি না, সেটা হলো তবারক। রাসূলের থুতু মোবারক হুরায়রার জন্য কি হয়ে গেছে? তবারক হয়ে গেছে। ওই দিনকার থেকে উনি রাসূলের হাদিস বর্ণনা করা শুরু করলো। 1,00,000 সাহাবী থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সবচাইতে বেশি। আলী, উমর, ওসমান তাদের থেকেও কি অনেক বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে। কিসের বরকতে? ওই যে রাসূলের থুতু মোবারকের বরকতে। আর যদি কইতো থুতু দে সেফ কাম ওয়াহ বমি আয় পড়তো, তাহলে কি খবর কইতো গো না? সেই আবু হুরায়রার মতো প্রেমিক হতে হবে। আবু হুরায়রার মতো কি হতে হবে? প্রেমিক হইতে হবে। তাহলে কিছু পাওয়ার আশা করা যাবে। রাসূলের থুতু ফালাইতো, সাহাবীরা দাঁড়ায় থাকতো, যে সেটা নিয়ে কি করবে? শরীরে মাখবে। রাসূল ওযু করলে সাহাবারা লাইন ধরে বসে থাকতো, ওযুর পানিটা যেই দিকটা যাবে সেই পানিগুলো সংরক্ষণ করবে। এত মহব্বত ছিল। দেখবেন যারা মহব্বত বেশি করে তাদের কষ্ট বেশি থাকে। কষ্ট কি থাকে? বেশি থাকে। যারা মহব্বত নাই কষ্ট নাই। যেমন আমার দয়াল দরদি গত 3 বছর আগে উপাদেশ, কয় বছর? 3 বছর আগে। এখনো অনেক মুরিদ আছে, অনেক আসে গেছে, রাত্রেবেলা এখনো কাছে।
রাত্রেবেলা কি করে? এখনো কান্দে। কারণ কি? সে মহাব্বতের খাতিরে ভিতরে কষ্ট লাগে। কি লাগে? কষ্ট লাগে। একবার আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়ার একজন আশেক, নাম কি? আমির খুসরু। আমির খুসরু নিজামুদ্দিনকে জিজ্ঞেস করতেছে, হুজুর বাবা, মহাব্বতের মধ্যে এত কষ্ট কেন? মহাব্বতের মধ্যে এত কষ্ট কেন? নিজামুদ্দিন বলতেছে, বাবা রে, মহাব্বতের মধ্যে এত কষ্ট যেন এরা গেরা আলতু ফালতু লোক যেন মহাব্বতের দাবিদার না হইতে পারে। এরা গেরা মানে কি? যার মন চাইলো সেই জন্য মহাব্বত করছে সেটা যেন না বলতে পারে। মহাব্বতটা এত কষ্টের জিনিস, এত মধুর জিনিস। আমার মুর্শিদ বলছে, বাবা কিছু ভক্ত দেখবেন মুর্শিদের নাম বললে চোখের পানি ঝলমল ঝলমল করে, তখন বুঝবেন তার ভিতরে মুর্শিদের মহাব্বত আছে। তার ভিতরে কি আছে? মুর্শিদের মহাব্বত আছে। আর কিছু মানুষ দেখবেন চোখের মধ্যে কখনো পানি আসে না, বুঝবেন তার ভিতরে মহাব্বত কম। তার ভিতরে মহাব্বত কি? কম। তো মহাব্বত অনেক মূল্যবান জিনিস। রাসূলের সাহাবারা মহাব্বত করছে বিদায় তার মুখের বাণীও তাদের জন্য খাদ্য হয়ে গেছে। রাসূলের মুখের বাণী সাহাবাদের জন্য কি হয়ে গেছে? খাদ্য হয়ে গেছে। কেন? সে মহাব্বতের সাথে। একদিন রাসূল বয়ান করে ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে আবু হুরায়রা খিঁচ শুরু করছে, খিঁচতেছে, পয়রা খিঁচতেছে। তো আশেপাশে সাহাবারা বুঝলো কি হ্যাঁ মনে মির্কি বেড়া হয়েছে। কি হয়েছে? কেউ ওই চামড়া সঙ্গাইতেছে, কেউ খরম, পায়ের খরম সঙ্গাইতেছে। এটা নেক্সট আবার কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা তো খিঁচতেছে। তো রাসূল দৌড় দিয়ে বেড়ে বের হইল, বলছে ওরে ধরো, পাঞ্জায় ধরো ওরে, ওর মির্কি বেড়া মধ্যে না। কিছুক্ষণের জন্য আমি চলে গেছি, আমার বিরহে ও কাঁদতেছে। আমার বিরহে ও কি হয়েছে? ও কাঁদতেছে, ও পাগল হয়ে গেছে, ও বেহুশ হয়ে গেছে। ওকে টাইট করে ধরো, ও যেন লাভটা পানিতে না পড়ে, ও যেন লাভটা আগুনে না পড়ে, ওর জন্য শরীরে কোনো ক্ষতি না হয়, ওকে ধরো। ওর মির্কি বেড়া উঠে না। আর কি ওঠে নাই? মির্কি বেড়া ওঠে নাই। আমার মহব্বতে বেহুশ হয়ে গেছে। এটা ছিল মহাব্বত। এটা ছিল কি? মহাব্বত। রাসূলের জুমার নামাজে যে খুতবা দিতেন, তার পাশে একটা খেজুর গাছ ছিল। নামটা কি? উস্তুনে হেনা। হ্যাঁ, উস্তুনে হেনা খেজুর গাছ ছিল। তো রাসূল যদি কোনোদিন আসতে দেরি করতেন, সেই গাছটা হুহু হুহু করে কান্নাকাটি করত। মেয়ে মাসে যেমন কান্না করে, সেই মেয়ে মাসের মতো কান্নাকাটি করে। গাছে কিসে? আরে গাছও আমার দয়াল নবীকে মহব্বত করছে। আর এখন আমরা রাসূলকে কি করতে পারি না? মহব্বত করতে পারি না। আঙ্গভিত্তিতে সে মহব্বত তৈরি হবে, সেটা আমাদের তকদিরে নাই। সেটা আমাদের কি নাই? তকদিরে থাকতে হয় বাবা। তো গাছ কান্না করতো, আওমা করে কান্না করতো। রাসূল আয়েশা যখন নাকি আবার একটু ধরতো গাছটারে, বাস গাছ চোখ হয়ে যেত। সেই গাছটা নাকি এখনো ওই করে রাখছে, ওইখানে দাফন একটা জায়গা উস্তুনে হেনা যেখানে ছিল, ওটা নাকি ওইখানে চিহ্নিত করে রাখছে। তাহলে রাসূলের মহব্বতের খাতিরে একটা সাধারণ খেজুর গাছও দামি হয়ে গেছে। তো মহব্বত করলে বাবা মহব্বতের মতোই করতে হবে। কি করতে হবে? মহব্বতের মতোই
মহাব্বত করতে হবে, তাহলে ইতিহাস হবে। তাহলে কি হবে? ইতিহাস হবে, জীবন বদলিয়ে যাবে। আর যদি আইলাম আর গেলাম মোল্লা করে সাব্বাস, তাহলে আর মহাব্বত হইল না। অনেক রাত্র হয়ে গেছে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।